হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনারগাঁয়ের রাঁধুনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাজনা দিয়ে ডাল রান্নার রেসিপি। তো গরম তো এসে গেছে, এখন কেন শুধু শুধু ডাল রান্না করবেন, সাজনা দিয়ে ডাল রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সাজনা দিয়ে ডাল রান্না করব, তার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে সাজনা। তো আমি এখানে সাজনাগুলো ছিলে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি ডাউল। আমি এখানে আধবার মতো ডাউল নিয়েছি। তারপর এটাকে পানি দিয়ে 3-4টা ধোয়া দিতে হবে। 3-4বার ধুয়ে তারপর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দিয়ে এটাকে আমি চুলোর মধ্যে এখন বসিয়ে দেব। ডাউলটা যখন বলক এসে সিদ্ধ হতে চলবে তখন দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। আমি এখানে ঘুটবো না, আমি এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে টমেটো কেটে রেখেছিলাম, সে কেটে রাখা টমেটোটা দিয়ে তারপর আমি ভালো করে বলক আনাবো। বলক আসলে দেখুন এরকমভাবে নেড়ে চেড়ে বলক আনাতে হবে যে পর্যন্ত না টমেটোটা গলে আসছে। টমেটোটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি কেটে রাখা সাজনাগুলো এখানে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এটাকে সাজনাটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুলে বসিয়ে রাখতে হবে। তারপর এক সাইডে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কেটেও দিতে পারেন, ছেঁচেও দিতে পারেন। আমি ছেঁচে দিয়েছি। তো দিয়ে তারপর এটাকে লালচে করে ভেজে নিতে হবে। যখন লালচে করে ভাজা হয়ে আসবে অল্প আঁচে এখানে ভাজবেন, বেশি আঁচ দিতে যাবেন না। অল্প আঁচে ভেজে এরকম লালচে ভাব চলে আসলে এরপর এটাকে ডাউলের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে 4-5 মিনিট জাল করেই নামিয়ে নেন। সাজনা দিয়ে ডাউল না খেয়ে থাকলে এখনই বাসায় ট্রাই করতে পারেন, অসাধারণ হয়। আর এই গরমে তো এটা সবাই পছন্দ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।